অমিত শাহের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনু বাউরি। বিধানসভা ভোটের রণদামামা বাজতেই উত্তপ্ত পুরুলিয়ার রাজনীতি। শনিবার বাগমুন্ডিতে বিজেপির প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক হাই প্রোফাইল নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই মঞ্চেই চমক দিয়ে বিজেপিতে যোগ দিলেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিনু বাউরি। তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে গেরুয়া শিবিরের স্বাগত জানান স্বয়ং অমিত শাহ। রাজনৈতিক মহলে মিনু বাউরির এই দলবদল নিয়ে দীর্ঘ গুঞ্জন ছিল। জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে পাড়া কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটের অন্যতম দাবিদার ছিলেন তিনি, কিন্তু দল তাকে প্রার্থী না করায় গত কয়েকদিন ধরেই প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিচ্ছিলেন এই নেত্রী। অবশেষে টিকিট না পাওয়ার অভিমান থেকেই তৃণমূলের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে আজ পদ্ম শিবিরের নাম লেখালেন তিনি। মিনু বাউরি পুরুলিয়ার রাজনীতির এক পরিচিত মুখ, যার রাজনৈতিক কেরিয়ার বেশ বৈচিত্র্যময়। তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সিপিআইএম এর টিকিটে পাড়া বিধানসভা কেন্দ্র থেকে। পরবর্তীতে বাম শিবির ত্যাগ করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং জেলা মহিলা সভানেত্রীর মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব সামলান। আজ অমিত শাহের হাত ধরে তিনি বিজেপিতে পদার্পণ করলেন। ভোটের কয়েকদিন আগে তার মতো একজন অভিজ্ঞ নেত্রীর প্রস্থান তৃণমূলের ভোট ব্যাংকে কতটা ফাটল ধরায় এখন সেটাই দেখার। অন্যদিকে মিনু বাউরিকে পেয়ে পাড়াসহ পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি বাড়তি অক্সিজেন পাবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল কংগ্রেস দলটা ছেড়ে আমরা ভারতীয় ইয়েতে যোগদান করেছি বিজেপি দলে। তো এটার কারণ হচ্ছে অনেক প্রকারের কারণ। যদি দেখেন, আমি একজন মূল দায়িত্বে ছিলাম, প্রথম সারির বলতে পারেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, একেবারে প্রথম সারির নেতৃত্ব, যেখানে আমি পুরুলিয়া জেলায় দিব। কিন্তু কাজের ক্ষেত্রে আমি দেখলাম যে আজকে মিনু বাউরি একেবারে রুট লেভেল থেকে শুরু করে সম্পূর্ণ নিজেরাই বলুন বা হয়তো তৃণমূল কংগ্রেস আমাকে ভালো বুঝেছেন, দায়িত্ব দিয়েছেন সংগঠন করার জন্য, কিন্তু সংগঠন করার মতন ব্যক্তিত্ব আমি নিজেকে মনে করি আমরা সংগঠন করতে জানি। সেক্ষেত্রে আমি সেই প্রমাণও দিয়েছি। আর দেওয়ার পরে এখন ইদানিং যেটা আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজও আমি শ্রদ্ধা করছি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শ্রদ্ধা করছি, কিন্তু ওনারা দল পরিচালনার ক্ষেত্রে আইপ্যাক নামক যে সংস্থা দলকে দায়িত্ব দিয়েছেন তুলে আনার জন্য, সেইটার বিরোধিতা আমি আজও করছি। কারণ পুরুলিয়া জেলায় আমি একেবারে প্রথম সারিতে ছিলাম, সেখানে আমি দেখলাম যে আজকে আইপ্যাক যে সংস্থা ওনারা পুরুলিয়া জেলায় বিগত 1 বছর ধরে ওনারা কাজ করছেন, একেবারে রুট লেভেল থেকে শুরু করে সমস্ত বিষয় ওনাদের নখদর্পণের মধ্যে। তথাপি দেখলাম যে আমাদের বিধানসভা নির্বাচনের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেই প্রার্থী তালিকায় আজকে আমি প্রথম সারির নেত্রী হিসাবে বলছি না, সাধারণ ভোটার থেকে শুরু করে জনগণ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একটা নেতা থেকে শুরু করে নেতৃত্ব থেকে শুরু করে সবাই বলছে যে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকা ভুলে ভর্তি। তাহলে ভুলে ভর্তি যদি আইপ্যাক, আমরা সংগঠন করছি, আমরা সংগঠনকে সাজাচ্ছি, আমরা মানুষের কাছে দুয়ারে দুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে যাচ্ছি, কিন্তু দলকে এক ঝটকায় আইপ্যাক নামক যে সংস্থা, সেই সংস্থা শেষ করে দিচ্ছে। বাগমুন্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।